এইদিকে দেখো বন্ধুরা, প্রভু পদের একটি মূর্তি এখানে রাখা আছে। তা তোমরা একেও দেখতে পাচ্ছ, অনেক কিছুই তোমরা এখানে কেনাকাটি করতে পারো। দেখো বন্ধুরা, গো সেবা তোমরা যদি করতে চাও, মানে গো মাতাকে তোমরা দান করতে চাও, তাহলে এই কাউন্টারে চলে। বন্ধুরা এখানে ইস্কনের দিক দিয়ে কিছু নাচ গান হয়। তা এখন ফাইনালি আমি চলে এসেছি রথের ঠিক পাশে। আর এই যে রথ রাখা আছে দেখতেই পাচ্ছ। ভোগ প্রসাদে খিচুড়ি আর আলুর দম দিয়েছে। তা খুবই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি আর একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আমি চলে এসেছি আজকে পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিটে রথের মেলা বসে গেছে, যেটাকে বলা হয় ইস্কন রথযাত্রা। কালকে দিয়েই মেলা বসে গেছে। আর আমি মেলার মেন গেটের পাশে দাঁড়িয়ে আছি। আমি এখন ভেতরে যাব। আর প্রচুর মাত্রায় ভিড় হচ্ছে, অনেক লোকরাই দেখতে আসছে। আর তোমরাও আসো। তা আমি ফাইনালি চলে এসেছি। আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই মেলা কতদিন থাকবে, কটার সময় তোমরা আসবে মেলা দেখতে, কটা অবধি মেলা খোলা থাকবে, ঠিক আছে? তাহলে চলো, সব ডিটেলস থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার আগে বলে দিই বন্ধুরা, তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা হাওড়া দিয়েও আসতে পারো, তাছাড়া শিয়ালদা দিয়েও আসতে পারো। তাছাড়া তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে পার্ক স্ট্রিট, ঠিক আছে? তা তোমরা হাওড়া দিয়ে যদি আসো তাহলে ওই পারে নামবে, আর ওই পার দিয়ে তোমাদের এই পারে ক্রস হয়ে আসতে হবে, ঠিক আছে? আর তারপর তোমরা যদি গড়িয়া হয়ে আসো তাহলে তোমাদের এই পাশেই নামতে হবে, ঠিক আছে? তাহলে ওই পারে নেমে এই যে সোজা রাস্তাটা এদিকে চলে যাচ্ছে, দেখো এই সোজা রাস্তা ধরেই আমাদের যেতে হবে। আর এদিকেই হচ্ছে বসেছে ইস্কন রথযাত্রা। আর কালকে দিয়েই মেলা স্টার্ট হয়েছে, তাই আমি আজকে ফাইনালি চলে এসেছি। আর আমার কাছে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি যাচ্ছি। তো চলো, এই রাস্তা ধরে একটু আগে গেলেই তোমরা মেন গেট দেখতে পারবে। এই রাস্তা ধরে ফুট ধরে তোমাদের একটু আগে গিয়েই তোমরা গেট দেখতে পারবে। আর এখানে দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে মেন গেটের পাশে। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং। আর অনেক ভিড়ও হচ্ছে, দেখতে পাচ্ছ অনেক লোকরাই, মানে জাস্ট কালকেই মেলা বসেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত লোকরা যাচ্ছে মেলায়, ঠিক আছে? তাহলে চলো এবার মেন গেটের পাশে পৌঁছাবো। চলে এসেছি। এটাই হচ্ছে মেন গেট, আর এর ভেতরেই প্রবেশ করব। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গেটটা। আর লাইটিং দিয়ে, মানে লাইটিং এখনও হয়নি, হয়তো লাইটিং ফাইটিং দেবে, জাস্ট কালকে মেলাটা বসেছে তাই অত কিছু লাইটিং এখনও দেওয়া হয়নি। তা চলো এবার ভেতরে যাব আর তোমাদের দেখাবো যে মেলায় কি কি আছে। আর বেশি সময় নেই, অনেক তাড়াহুড়ো করে এসছি আমি। তা চলো দেখা যাক ভেতরে কি কি আছে, আর সব ডিটেলস দেবো তোমাদের, ঠিক আছে? তাহলে চলো ভিডিওর সাথে থাকো। বন্ধুরা, মেন গেটে ঢুকেই তোমরা এখানে দেখতে পারবে ভোগ প্রসাদের একটা খুব বড় কাউন্টার আছে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে তোমরা জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে যেতে পারো বাড়িতে পার্সেল করে। দেখতেই পাচ্ছ প্যাকেটে পার্সেল করে দিচ্ছে, প্যাকেটে। আর তাছাড়া এখানে খিচুড়ি, আর তারপর এখানে তোমরা লাড্ডু খাজা সবই নিয়ে যেতে পারবে বাড়িতে পার্সেল, প্রসাদ মানে প্রসাদের রূপে, ঠিক আছে? আর এই যে এখানে দেয়া আছে প্রসাদের কি মূল্য আছে দেখতেই পাচ্ছ। তো চলো একটু পাশে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। তা দেখতেই পাচ্ছ এখানে সব প্রসাদের মূল্য দেয়া আছে। তা তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। আর তারপর এখান দিয়ে তোমাদের কুপন জমা দিয়ে তারপর এখান দিয়ে তোমাদের প্রসাদ দেবে, পার্সেল ঘরে নিয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো বন্ধুরা, তোমরা মেলায় ঘুরতে এসে যদি কিছু খেতে চাও, তা এখানে দেখতেই পাচ্ছ নানা রকমের জিনিস তোমরা পেয়ে যাবে খাবার জন্য, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ভেজ রোল, সব ভেজ আইটেম পাবে, কেন কি এটা ইস্কন রথযাত্রা বলে এখানে সব ভেজিটেরিয়ান জিনিসই তোমরা পাবে। তাছাড়া এখানে কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু আইটেমস পাবে। আমি তো বেশি সময় নিয়ে এখন আসতে পাইনি, তাই আমি এখন কিছু খেতে পারবো না। আমি আর একদিন আসবো মেলা ঘুরতে, তা তখন আমি সব খাওয়া দাওয়া করব। তা দেখতেই পাচ্ছ এখানে তোমরা কিনে, যা তোমাদের যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে তোমরা এখানে কিনে খেতে পারো। তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যেই আইটেমগুলো খাবে তার তোমরা রেট এখানে দেখে নিতে পারো, ঠিক আছে? তা তোমরা পজ করে ভিডিও দেখে নিও। ভেতরে যাচ্ছি বন্ধুরা, এখানে অনেক কিছু জিনিসপত্র তোমরা কিনতে পারবে। তা তোমরা যদি ঘুরতে আসো মেলায় তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক আইটেমস এখানে তোমরা কিনতে পারবে বাচ্চাদের জন্য। এখানে দেখতে পাচ্ছ সব ড্রয়িং, মানে পড়াশোনার জিনিস। এখানে বুকস আছে, বুকসের অনেক আইটেম। এদিকেও দেখতে পাচ্ছ অনেক কিছুই তোমরা এখানে কেনাকাটি করতে পারবে। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছ পেতলের যে আইটেমগুলো হয়, দেখতে পাচ্ছ এই দেখো সিংহাসন, তাছাড়া পেতলের যে ঠাকুরের বাসন ফাসন
তাছাড়া তোমরা আসন বসার সবই এখানে নানা রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। আর এদিকে যে ফটোগুলো দেখছো রাধাকৃষ্ণর কিন্তু খুবই দারুণ ফটো লাগছে, দেখতে পাচ্ছ। তো তোমরা এগুলো কেনাকাটি করে নিতে পারো, ঠিক আছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ এখানে অনেক জিনিস আছে, চন্দন, ধূপকাঠি, তোমরা মানে যেটা কলকাতায় কোথাও পাবে না সেই সব আইটেম তোমরা এখানে কিনে নিতে পারো, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি, তোমরা রাধাকৃষ্ণর ছবি বেশি দেখতে পারবে, দেখতে পাচ্ছ ছোট বড় মাঝারি সবই সাইজের ছবি তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে শোপিস হিসাবেও কিছু ছবি আছে, দেখতে পাচ্ছ ছোট ছোট, তোমরা শোপিস হিসাবেও ছবি পেয়ে যাবে। আমি আজকে কিছু কেনাকাটি করব না, আমি আর একদিন আসবো, তা আমি এসে যা কেনার হবে কিনবো, কেন কি আমার সময় আজকে অনেক কম আছে, আমি মেলাটা একটু পরেই বন্ধ হয়ে যাবে, তাই আমি তাড়াহুড়ো করে ভিডিওটা জাস্ট বানিয়ে তোমাদের দেখে দিচ্ছি। তা দেখতেই পাচ্ছ এখানেও দেখো পাঁপড়ের অনেক আইটেম, খাওয়া দাওয়ার এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই তোমরা পেয়ে যাবে, মানে নানা রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা যারা বই পড়তে বেশি ভালোবাসো তা দেখতেই পাচ্ছ এখানে ইউ ক্যান হ্যাভ ইট অল, লাইফস অ্যামেজিং সিক্রেটস, অনেক রকমের বই তোমরা এখানে মানে কিনতে পারো। কি এনার্জাইজ ইউর মাইন্ড, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে দেখো রথযাত্রা সব মানে সব রকমের বই এখানে তোমরা মানে কিনে নিতে পারো, ঠিক আছে। দেখো বন্ধুরা, গো সেবা তোমরা যদি করতে চাও, মানে গো মাতাকে তোমরা দান করতে চাও, তাহলে এই কাউন্টারে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছ অনেক লোকরাই মানে কুপন কাটিয়ে গৌ দেবতার সেবা করে, আর তোমাদের ইচ্ছা মতন তোমরা কুপন কাটাতে পারো, কোনো নির্দিষ্ট মূল্য নেই। আর দেখতেই পাচ্ছ এখানে গৌ সেবা হচ্ছে, তা তোমরা যদি গৌ সেবা করতে চাও তাহলে তোমরা এখানে গৌ সেবাও করতে পারো, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ গরুগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর খুবই কিউট লাগছে, তা দেখতে পাচ্ছ এখানে দেখো আদরও করছে, তাও গরুগুলো কিছু করছে না, কত সুন্দর লাগছে দেখো। আর এইদিকে দেখো অনেক গরু আছে, তা তোমরা যদি গৌ সেবা করতে চাও তাহলে তোমরা এখানে এসে গৌ সেবা এই কাউন্টারে এসে তোমরা নিজের যা তোমাদের ইচ্ছা অনুসার তোমরা কুপন কাটিয়ে গৌ সেবা দান করতে পারো, ঠিক আছে। ফাইনালি আমি চলে এসেছি রথের ঠিক পাশে, আর এই যে রথ রাখা আছে দেখতেই পাচ্ছ, পরপর 3টে রথ, আর কালকেই রথ এসছে এখানে। আর এখানে সব দিয়ে প্রথম যে রথটা হচ্ছে সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, আর তারপরে হচ্ছে সুভদ্রা দেবীর রথ, আর তার ঠিক পরেই হচ্ছে বলরাম দেবের রথ, ঠিক আছে। তা এই 3টেই রথ প্রত্যেক বছরই এখানে রাখা হয়, আর রথগুলো জাস্ট যে সাজায় দেখো কত দারুণ লাগছে, কত সুন্দর সাজায়। আর তোমরা রথ প্রদক্ষিণও করতে পারো, তোমরা যদি রথ প্রদক্ষিণ করতে চাও তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দাদা বসে আছেন কালো জামা পরে, আর এখান দিয়ে তোমরা হচ্ছে মালা নিয়ে তারপর তোমরা রথ প্রদক্ষিণ করতে পারো, ঠিক আছে। তা দেখো সবাই যাচ্ছে, তা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, মাঠের ঠিক ওই সাইডেই হচ্ছে প্যান্ডেল করা হয়েছে, যার মধ্যে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেব আছেন, আর ওইখানেই আমি যাব। আর ওই যে রথ দেখালাম তোমাদের, আর রথের ঠিক ওই পাশটা দিয়ে রাস্তা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই রাস্তা ধরে সোজা যাব ওই প্যান্ডেলের পাশে, তারপর এই দিক দিয়ে ঘুরে আবার আমি বেরাবো, ঠিক আছে। তাহলে চলো যাওয়া যাক। আর তোমাদের আমি এই সাইড দিয়ে দেখিয়ে দিলাম, এই সাইড দিয়ে দেখো কত দারুণ লাগছে প্যান্ডেলটা দেখতে, এত দারুণ লাইটিং দিয়েছে। আর মাঝখান দিয়ে যাওয়া যাবে না, তাই তোমাদের আমি এই সাইডে দেখিয়ে দিলাম, কেন কি বৃষ্টি হয়েছে বলে মাঝখানে পুরো জল কাদা ভর্তি, ঠিক আছে। তা চলো ওই সাইডটা দিয়ে আমি যাব প্যান্ডেলের পাশে, ঠিক আছে।
বন্ধুরা মন্দির যাবার পথে তোমরা এই যে কাঠের রাস্তা আছে এর ওপর দিয়ে যাবে, তাহলে তোমরা নানা রকমের শপ দেখতে পারবে। তা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে স্কন ইউথ ফোরাম, এখানে ইভেন্টস যা হয় মানে স্কনের দিক দিয়ে। তা তোমরা ওখানে পার্টিসিপেট যদি করতে চাও তাহলে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তোমরা যদি মানে স্কনের যে ফেস্টিভ্যালসগুলো হয় তার মধ্যে যদি তোমরা পার্টিসিপেট করতে চাও তাহলে এই ফার্স্ট কাউন্টারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তারপর এদিকে চলে আসবো, এদিকে দেখো কিডস জোন আছে, ঠিক আছে। তো এটা ফাইনালি বন্ধ করে দেওয়া হয়েছে এখন। এখানে হয়তো বাচ্চাদের কিছু আইটেম ফাইটাম হবে, বাচ্চাদের কিছু ফেলার জিনিস। তারপর এইদিকে যদি চলে আসি, এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে তোমরা দেখতে পারবে স্কনের যে বই, যেমনি ভাগবত গীতা একটা, সবথেকে মেন যে ভাগবত গীতা, তাছাড়া অনেক রকমের স্কনের বই তোমরা এখানে কিনে নিতে পারো। এখানে শুধু তোমরা বুকস পাবে, মানে বই পাবে। তা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বুকস অন সায়েন্স, স্পিরিচুয়ালিটি, ইয়োগা অ্যান্ড মেডিটেশন, ঠিক আছে। সেখানে ইয়োগা মেডিটেশন সব রকমের বই এনারা হয়তো বিক্রি করে, ঠিক আছে। তা তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো। তারপর এদিকে চলে আসবো, এদিকে দেখতে পাচ্ছ এখানে স্পিরিচুয়াল সিনেমা হয়। তা একটা হচ্ছে স্কন কলকাতা ভক্তি, তোমরা স্কনের যে মানে কিছু শোও হয়তো এনারা দেখায়। তা টাইমটা আছে এভরিডে 4টে দিয়ে 9টা, ঠিক আছে। তা তোমরা 4টে দিয়ে 9টা এখানে শো দেখতে পারো। আমি তোমাদের বাইরে দিয়ে যদি দেখিয়ে দিই, কিছুটা লোক ভেতরে বসে আছে হয়তো, তা তোমরা এখানে এসে শো দেখতে পারো, কিছু সময় এখানে তোমরা কাটাতে পারো, ঠিক আছে। তা চলো এবার চলে যাব ওই মন্দিরের পাশে, দেখতেই পাচ্ছ মন্দির এখানে আছে। আর মন্দিরের এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, তা তোমরা এই দিক দিয়ে যাও, তাহলে তোমরা এখানে অনেক রকমের তোমরা কাউন্টার এখানে দেখতে পারো, ঠিক আছে। বন্ধুরা মন্দির যাওয়ার আগে তোমাদের এখানে জুতো খুলে রেখে দিতে হবে, দেখতেই পাচ্ছ এখানে তোমরা জুতো খুলে ব্যাগে করে রেখে দিতে হবে, তারপরেই তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। তাছাড়া তোমরা যদি ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে চাও, পুজো দিতে চাও, তাহলে তোমরা এখানে ফুল পেয়ে যাবে ঠাকুরের। আর তাছাড়া তোমরা দোলনা দান যদি ঠাকুরকে করতে চাও, বলরাম দেবকে যদি তোমরা দোলনা দান করতে চাও, তাহলে এখানে দোলনাও তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে। চলো এবার ফাইনালি এই যে মন্দিরের পাশে চলে এসেছি, চলো মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর এই দিকে দেখতেই পাচ্ছ ওই যে রথটা তোমাদের দেখিয়ে দিলাম, এই মাঠটা। তা চলো এবার মন্দিরের ভেতরে যাই। বন্ধুরা এখানে ইস্কনের দিক দিয়ে কিছু নাচ গান হয়, তা এখন ফাইনালি বন্ধ হয়ে গেছে, সময় হয়ে গেছে বলে। দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা যদি তাড়াতাড়ি আসো, মানে 4টে দিয়ে, তা তোমরা এখানে প্রোগ্রাম দেখতে পারবে। আর এই দিক দিয়ে তোমাদের যদি মন্দিরটা দেখায়, উফ কি দারুণ লাগছে, দেখো জাস্ট দুর্দান্ত বলতে গেলে, ঠিক আছে। খুবই দারুণ লাগছে মন্দিরটা, ঠিক আছে। তা চলো মানে পর্দা পড়ে গেছে ঠাকুরের মন্দিরে, চলো ফাইনালি ভেতরে দেখে নিই যতটা দর্শন করতে পারি। মন্দিরে ঢোকার আগে বন্ধুরা তোমরা এই গোল্ডেন কালারের কাজগুলো দেখবে, কত দারুণ, দেখো কত সুন্দর লাগছে। আর ফাইনালি টাইম হয়ে গেছে বলে পর্দা ফেলে দিয়েছে। আর তোমাদের মন্দিরের ভেতরে স্ট্রাকচারটা যদি দেখাই, উফ কি দারুণ করেছে। আমি যত বছর ইস্কনের রথযাত্রা দেখতে আসি, আমার মনে হয় এইটা প্রথমবার এমনি দারুণ লাগছে। মন্দিরটা দেখো কত দারুণ করেছে। আর এই যে মাঝখানে যে ঝালারটা যখন জ্বলবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে, ঠিক আছে। আর পুরো যে মন্দিরের ভেতরে স্ট্রাকচারটা তোমাদের দেখাই, দেখো এখন লাইটিং নেই বলে দেখো এমনি লাগছে, যখন লাইটগুলো জ্বলবে তোমরা জাস্ট ইম্যাজিন করতে পারবে যে কতটা দারুণ লাগবে, ঠিক আছে। আর এইখানে দেখো এই যে ফাইনালি পর্দা পড়ে গেছে ঠাকুরের দর্শন করতে পারলাম না, আমি আর একদিন দর্শন করতে আসবো। তা তোমরা যদি তাড়াতাড়ি আসো, 4টে দিয়ে আসো, তাহলে তোমরা নিশ্চয়ই ঠাকুরের দর্শন করতে পারবে। আর দেখতেই পাচ্ছ এখনও অনেক লোকরা ঠাকুরের দর্শন করতে এসছেন, তাই করতে পারলেন না, খুবই খারাপ লাগছে, ঠিক আছে। তাছাড়া দেখে নাও মন্দিরের ভেতরের স্ট্রাকচারটা কিন্তু খুবই দারুণ লাগছে, ঠিক আছে। দেখে নাও ভেতরের স্ট্রাকচারটা কিন্তু খুবই দারুণ লাগছে, ঠিক আছে। তা তোমরা ভেতরে দেখলে কিন্তু ভেতরে আসলে বাইরে যেতে তোমাদের ইচ্ছা করবে না, খুব দারুণ লাগছে। জব করতে না দেখা হয়ে গেল।
এইদিকে দেখো বন্ধুরা, প্রভু পদের একটি মূর্তি এখানে রাখা আছে, তা তোমরা এটাও দর্শন করে নেবে। এটা জাস্ট গেটের ঢোকার জাস্ট বাঁ দিকেই আছে, দেখতেই পাচ্ছ। তা কত দারুণ লাগছে দেখো। এই যে প্যান্ডেলের ডান দিকের সাইডে তোমরা কিছু কাউন্টার দেখতে পারবে। এখানে জাস্ট তোমরা ট্যুর ফুর যদি যেতে চাও তা এদিক দিয়ে তোমরা ট্যুর ফুরও বুক করতে পারো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ভক্তি বেদান্তা রিসার্চ সেন্টার। এখানে হয়তো মানে কিছু ভক্তি ফক্তি এনাদের হয়তো শেখানো হয়, জানি না। তাই স্টলগুলো বন্ধ হয়ে গেছে এখন, ঠিক আছে। তা তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। তা এখানে মানে ইসকনের যে বিভিন্ন রকমের সেবা, ওইটাই হচ্ছে এখানে দেয়া হয়। আর এদিকে দেখতে পাচ্ছ মায়াপুর ট্যুর, কলকাতা টু মায়াপুর ট্যুর। তা তোমরা যদি যেতে চাও তাহলে এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখন বন্ধ হয়ে গেছে তাই এখন কেউ নেই। তা তোমরা যদি তাড়াতাড়ি আসো 4টের মধ্যে, তাহলে নিশ্চয়ই এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এদিকে দেখতে পাচ্ছ ভাগবত দর্শন ম্যাগজিন সেন্টার, ঠিক আছে। তা দেখো এখানে তোমরা বই ফইও পেয়ে যেতে পারো ভাগবতে। আর তাছাড়া এখানে ম্যাগজিন মানে কি বলতে পারছি না, হতে পারে সেটা তোমরা কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু নাচ গানের খুব বড় প্রোগ্রাম হয়, তাই ইসকনের দিক দিয়ে এখানে দেখতেই পাচ্ছ। এখানে তোমরা যদি তাড়াতাড়ি আসো 4টে দিয়ে, তাহলে কিন্তু এখানে তোমরা নানা রকম প্রোগ্রামও দেখতে পারবে। আর হতে পারে এখন প্রোগ্রাম স্টার্ট হবে জানি না, কিছুটা লোক বসে আছে। আর চেয়ার ফিয়ার সব খালি, হতে পারে বন্ধ হয়ে গেছে, কেন কি 9টা অবধি লাস্ট টাইম আছে, ঠিক আছে। তা তোমরা এখানে ইসকনের প্রোগ্রামগুলোও এনজয় করতে পারো, ঠিক আছে। এইদিকে দেখো বন্ধুরা, এই বেরানোর গেটের দিকে তোমরা হচ্ছে ভোগ প্রসাদ পেয়ে যাবে। তোমরা এখানে মানে বিনামূল্যতে ভোগ প্রসাদ পেয়ে যাবে। আর যে কদিন রথমেলা থাকবে, মানে 7 দিন, তার 7 দিনই তোমরা এখানে বিনামূল্যতে ভোগ প্রসাদ পেয়ে যাবে, ঠিক আছে। তাই এই হচ্ছে দেখতে পাচ্ছ মহাপ্রসাদ। আর এখানে দেখো অনেক লোকরা ভোগ প্রসাদ বসে খাচ্ছে। আর এখানে তোমাদের লাইন দিয়ে তারপরেই ভোগ প্রসাদ তোমরা নিতে পারবে, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ অনেক লোকরা মানে বসে খাচ্ছে। আর বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। তা চলো আমিও লাইন দিয়ে প্রসাদ নিয়ে নিই ঠাকুরের। ভোগ প্রসাদে খিচুড়ি আর আলুর দম দিয়েছে, তা খুবই টেস্টি। আর আমি বসে গেছি খেতে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে খাচ্ছে, তাই আমিও বসে খেয়ে নিচ্ছি। আর গরম গরম আছে, কিন্তু খুবই টেস্টি। তা চলো খেয়ে তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তা বন্ধুরা, ভোগ প্রসাদে দিয়েছে খিচুড়ি আর আলুর দম, আর খুবই দারুণ টেস্ট কিন্তু ভোগ প্রসাদে। তা তোমরা এখানে ভোগ প্রসাদ খেতে ভুলবে না। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে খাচ্ছে, তাই আমিও বসে গেছি খেতে। আর এখন যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে বলে এখানে বসে খাওয়া যাচ্ছে, অন্যদিন কিন্তু এভাবে বসে খাওয়া যাবে না, ঠিক আছে। তা চলো ভোগ প্রসাদ খেয়ে তারপর তোমাদের সাথে আরও কিছু ডিটেলস আমি শেয়ার করছি, ঠিক আছে। তোমরা খিচুড়ি খেয়ে এখানে দেখো পাতা ফেলার অনেক ড্রাম আছে, তা এখানে পাতা ফেলে তোমরা এখানে হাত ধোয়ারও খুব ভালো ব্যবস্থা এখানে এনারা করেছেন। আর তোমরা এখানে হাত ধুয়ে, তাছাড়া তার পাশেই তোমরা জল সেবা দেখতে পাচ্ছ, এখানে তোমরা জল খেয়ে নিতে পারো। তা দেখতেই পাচ্ছ খুব ভালো ব্যবস্থা এখানে, মানে প্রত্যেক বছরই এই ব্যবস্থাগুলো করা হয়, এটা কোনো নতুন নয়। আর দেখতেই পাচ্ছ তা এখনও বন্ধ হয়ে গেছে, তাও অনেক লোকরা এখন আছে ভেতরে। তাই চলো সময় হয়ে গেছে, বাইরে বেরোবো। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছ ভোগ প্রসাদ খেলাম ওইখানে। আর এই যে মন্দিরটা মাঝখানে, খুব সুন্দর কিন্তু মেলাটা হয়, তোমরা আসো দেখতে। আর এখন মেলা থাকবে, 1 সপ্তাহ মেলা থাকবে। তা তোমরা চলে আসো দেখতে, উল্টোরথ অবধি মেলা আছে। এই ছিল ইস্কন রথ যাত্রা। আর এই মেলাটা এখন 1 সপ্তাহ থাকবে, উল্টোরথ অবধি। তা তোমরাও ফাইনালি চলে আসো পার্ক স্ট্রিটের ব্রিগেড গ্রাউন্ডে, ঠিক আছে। তাহলে চলো, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আবার একটা ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো, বাই, জয় জগন্নাথ।